আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সাদাকাল্লাহুল আযীম। নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে, দিন এবং রাতের পরিবর্তনে নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্যে, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, এবং আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে। আর তারা বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এগুলোকে অনর্থক সৃষ্টি করনি, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। প্রিয় দর্শক, সূরা আল ইমরানের 190-91 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত তাদেরকে জ্ঞানী হিসেবে সার্টিফিকেট দান করেছেন, যারা তার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে। আমি আপনাদের সামনে আজ আল্লাহর সৃষ্টিসমূহের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সৃষ্টি পৃথিবী সংক্রান্ত ব্যাপারে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীটাকে সৃষ্টি করা হয়েছে 450 কোটি বছর আগে, এবং পৃথিবী তার সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে পরিভ্রমণশীল আছে, 365 দিনে একবার তার ভ্রমণের কাজ শেষ করে, এবং নিজ অক্ষের উপরে 24 ঘন্টায় একবার তার পরিভ্রমণ শেষ করে। সূর্য হলো মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি নক্ষত্র, যা মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে যার দূরত্ব প্রায় 25,000 আলোকবর্ষ। সূর্য তার মিল্কি ওয়ে গ্যালাক্সির যে কক্ষপথে পরিভ্রমণ করে, প্রায় 20 কোটি বছরে একবার পরিভ্রমণ শেষ করতে সময় লাগে। সৌরমণ্ডলের যতগুলো গ্রহ রয়েছে তার 3 নম্বর সিরিয়ালে রয়েছে পৃথিবীটা। তো পৃথিবীর আয়তন 51,10,00,000 বর্গ কিলোমিটার, এবং এর ব্যাস হচ্ছে 12,742 কিলোমিটার। তো পৃথিবীর অভ্যন্তরে বিজ্ঞানীরা মূলত সর্বোচ্চ 12 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম হয়েছে ফিজিক্যালি। তো বিভিন্ন তথ্য উপত্য গবেষণা করে তারা যে পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে যে তথ্য দিয়েছেন, সেটা হলো এরকম। পৃথিবীর টোটাল উপর থেকে নিয়ে শুরু করে কেন্দ্র পর্যন্ত 4টা ভাগে ভাগ করা হয়েছে। পৃথিবীর উপরের যে অংশটা প্রায় 700 কিলোমিটার পর্যন্ত যার ব্যাপ্তি রয়েছে, তো পৃথিবীর ক্রাস্ট বলা হয়, অর্থাৎ ভূত্বক। এই ক্রাস্টের সর্বশেষ অংশে একটা প্লেটের উপরে টোটাল এই ক্রাস্টকে স্থাপন করা হয়েছে, যে প্লেটটাকে বিজ্ঞানের ভাষায় টেকটনিক প্লেট বলা হয়। জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার 1912 খ্রিস্টাব্দে সর্বপ্রথম টেকটনিক প্লেট সম্পর্কে তথ্য দেন। এই টেকটনিক প্লেটটাকে স্থাপন করা হয়েছে পৃথিবীর আরেকটা স্তরের উপরে, যাকে পৃথিবীর ম্যান্টল বলা হয়, তার গুরুমণ্ডল। এটা হলো জেলির ন্যায় এক প্রকার থক থেকে নরম একটা স্তর, যার ব্যাপ্তি হলো 2900 কিলোমিটার। এই জেলির উপরে, অর্থাৎ ম্যান্টল নামক এই জিনিসের উপরে টেকটনিক প্লেটকে স্থাপন করার কারণে এটা টেকটনিক প্লেট ঘূর্ণায়নের ক্ষেত্রে খুব সুবিধা হচ্ছে। বছরে মাত্র 10 সেন্টিমিটার গতিতে টেকটনিক প্লেট ঘূর্ণায়নশীল আছে। আমরা যে দেশটিতে বসবাস করছি, বাংলাদেশ, আমাদের মাটির নিচেও বড় বড় 3টি প্লেট রয়েছে, যেটাকে বলা হয় ইন্ডিয়ান প্লেট, বার্মা প্লেট এবং ইউরেশিয়া প্লেট। এই যে প্লেটসমূহ নরম জেলির উপরে ভাসমান অবস্থায় আছে, ভাসমান থাকার কারণে পারস্পরিক ঘূর্ণায়নের ক্ষেত্রে যখন একটা প্লেটের সাথে অন্য একটা প্লেটের সংঘর্ষ হয়, তখনই ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্প সংক্রান্ত ব্যাপারে অন্য একটি আলোচনা আমরা পরে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো এই পৃথিবীর ক্রাস্ট মণ্ডল থেকে, অর্থাৎ 700 কিলোমিটার নিচ থেকে প্রতি 1 কিলোমিটার নিচের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইতেছে। এভাবে করে 2900 কিলোমিটার নিচে পৃথিবীর আরও 2টি স্তর রয়েছে, যাকে পৃথিবীর আউটার কোর বলা হয়। আউটার কোরের পুরুত্ব হচ্ছে 2270 কিলোমিটার। এই আউটার কোরের উত্তপ্ততা হচ্ছে 1100 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলে যায় এবং 2800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা ফুটতে থাকে। এই পৃথিবীর আউটার কোরের বিশাল পুরুত্ব এলাকার ভিতরে পৃথিবীর ইনার কোরকে কেন্দ্র করে এখানে ঘূর্ণায়নশীল অবস্থায় আছে। ইনার কোরের 1216 কিলোমিটার এলাকা, যেখানে লোহা এবং নিকেল নামক 2টি ভারী বস্তু সলিড অবস্থায় আছে, অর্থাৎ তরল নয়, শক্ত অবস্থায় আছে, এবং তার ভয়াবহ চাপের কারণে এটা এই অবস্থায় বিরাজ করতেছে। এই পৃথিবীর 1216 কিলোমিটারের যে ইনার কোর রয়েছে, ইনার কোরকে কেন্দ্র করে 2270 কিলোমিটার এরিয়ার এই উত্তপ্ত গলিত লোহা প্রতি মুহূর্তে ঘূর্ণায়নশীল অবস্থায় রয়েছে। থাকার কারণে পৃথিবীর বহিরংশে, অর্থাৎ আকাশের দিকে প্রায় 500 কিলোমিটার উপর পর্যন্ত কম বেশি পৃথিবীর একটি ম্যাগনেটিক ক্ষেত্র তৈরি হয়েছে, যা মহাকাশ থেকে আগত
পৃথিবীবাসীর জন্য ক্ষতিকর প্রত্যেকটা মহাজাগতিক পদার্থকে প্রতিরক্ষা হিসেবে সে সেখানে রুখে দেয়। এজন্য পৃথিবীর দক্ষিণ এবং উত্তর গোলার্ধে রাতের বেলায় রাতের আলোর ঝলকানি দেখা যায়, যারা বিজ্ঞানের ভাষায় অরোরা বলা হয়। এটা মূলত মাটির অভ্যন্তরে লোহার সেই গলিত স্তর ঘূর্ণায়নশীল থাকার কারণে যে ম্যাগনেটিক ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্রের সাথে মহাজাগতিক ক্ষতিকর বস্তুসমূহের যে সংঘর্ষ, অর্থাৎ পৃথিবী থেকে ধাবিত হওয়ার কারণে যে সংঘর্ষ হয়, এটা মূলত সেই আলোর ঝলকানি আমরা পৃথিবীর দক্ষিণ এবং উত্তর গোলার্ধের লোকেরা দেখতে পান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও তার সৃষ্টি সম্পর্কে যারা চিন্তা গবেষণা করেন তাদের প্রশংসা করেছেন, এবং হাদিসের ভিতরেও প্রচুর সওয়াব, অগণিত সওয়াবের কথাও ঘোষিত হয়েছে। কোনো কোনো বর্ণনায় এমনটি রয়েছে, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে 1 ঘন্টা কাল চিন্তা গবেষণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 60 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও এই আয়াতের ভিতরে তাদেরকে বুদ্ধিমান হিসেবে, তার বুদ্ধিমান বান্দা হিসেবে সার্টিফিকেট দান করেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং দিন এবং রাতের পরিবর্তনে, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানবান সম্প্রদায়ের জন্য আমার নিদর্শনাবলী রয়েছে। সুতরাং আল্লাহর সৃষ্টির নিদর্শন বুঝতে যারা ব্যর্থ হন, তাদেরকে তো আসলে জ্ঞানবান বলা চলে না। এজন্য আল্লাহর সৃষ্টি সংক্রান্ত ব্যাপারে আমরা যদি চিন্তা গবেষণা করি, এরপরে রাতে দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও, যারা আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তাদের দণ্ডায়মান অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়। অর্থাৎ মানুষের 3টা পর্যায় মূলত জীবনে অতিক্রম করে, হয় সে দাঁড়ানো অবস্থায় থাকে, অথবা সে বসা অবস্থায় থাকে, অথবা শায়িত। উভয় অবস্থায় যারা ইয়াযকুরুনা, যারা এগুলো চিন্তা গবেষণা করে, স্মরণ করে আল্লাহকে, ওয়া ইয়াতাফাক্কারুনা, এবং তারা চিন্তা গবেষণা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি সংক্রান্ত ব্যাপারে চিন্তা ভাবনা করে, এবং সৃষ্টির এই সুন্দর নৈপুণ্য আর সজ্জিত অবস্থা দেখে নিজেকে সৃষ্টির কাছে, আল্লাহর কাছে খুব তুচ্ছ হিসাবে নিজেকে উপস্থাপন করে, আর বলে, রব্বানা, হে আমার রব, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, তুমি তো এগুলো অনর্থক সৃষ্টি করনি, ফাকিনা আযাবান নার, তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। সুতরাং আমরা যে ক্ষুদ্র গ্রহটিতে বসবাস করতেছি, এটা মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা ছোট ধরনের নক্ষত্র সূর্য, যেটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে অনেক বড় নক্ষত্র মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে রয়েছে। মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা প্রান্ত থেকে অপর প্রান্ত আলো পৌঁছাতে 1 লক্ষ বছর সময় লাগে আলোর গতিতে। সুতরাং সহজে অনুমান করা যায় যে আল্লাহর সৃষ্টির এই বিশালত্বের তুলনায় আমরা কত ক্ষুদ্র। সুতরাং আমরা আল্লাহর প্রতিটা সৃষ্টি নিয়ে প্রতিনিয়ত চিন্তা গবেষণায় নিজেকে নিয়োজিত করে আমাদের ইমানের ব্যাপ্তিকে, ইমানের গভীরতাকে আমরা যদি বৃদ্ধি করতে পারি, তাহলে আল্লাহর কাছে নাজাতের আশা করা যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টির রহস্য উপলব্ধি করে, রব্বুল আলামিনের যে বিশালত্ব, সেটা উপলব্ধি করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।